এই বয়সে খোল বাজানো শিখছি, ছোটবেলার ইচ্ছাটা পূরণ করছি। আর্থিক অবস্থায় বাবা মা এখনো দিনও বুঝতে পারেনি যে আমার মিউজিকটা পছন্দ লাগে। তা আমি একটা ছোটখাটো একটা কোম্পানিতে কাজ করি। তাই এর পাশাপাশি ভাবি যে আমি খোল বাজানো শিখবো, ছোটবেলার ইচ্ছাটা পূরণ করব। তো আজকে 3 নম্বর ক্লাসে দাদা যেটা দিয়েছে সেই বলটার নাম হচ্ছে নারা ঘেনা। তা নারা ঘেনা কিভাবে বাজাতে হয় সেটা আমি দেখাচ্ছি। নারা ঘেনা, নারা ঘেনা, নারা ঘেনা। তাতে বড় কথা, আমি এই বয়সে দাদার কাছে খোল বাজানো শিখতে যাই। আমার ইচ্ছা যে আমি যদি শিখতে ইচ্ছাই আমার হয়েছে যখন, তাহলে আমি গুরু ধরে শিখবো। তা আমি এই বয়সে দাদার কাছে যাই বলে দাদা আমাকে খুব আগ্রহ করে খুব সুন্দরভাবে শেখায়। তবে দাদা শেখানোর মধ্যে যেভাবে শেখায় আমি শুধু দেখি, কিন্তু দাদা কিভাবে হাতটা মেলায় আমি নিজের মতন করে দেখে তারপরে শিখে তারপর ওখান থেকে উঠি, যে আমি বাড়ি গিয়ে তো আমার কোনো অসুবিধা না হয়। যেমন দাদা বাজায় না রা ঘে না, দাদা 4 আঙ্গুলে না বাজাচ্ছে, 1 আঙ্গুলে রা, আর ঘে না বাজাচ্ছে এই আওয়াজটা ঘে, আর এইগুলো হচ্ছে না, না রা ঘে 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 না। নারা ঘেনা, নারা ঘেনা, নারা ঘেনা, নারা ঘেনা। এই যে বাজানোটা খুবই সোজা, কিন্তু দাদা বলছে যে যত ভালো সুন্দর খোল বাজাতে চাও তত ভালো প্র্যাকটিস করতে হবে, শুধু হাত সাদাগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন হাত সাদাগুলো যেগুলো আমি শিখছি আজকে, প্র্যাকটিস নাম্বার 3 দাদা যেটা দিয়েছে সেটা আপনারাও প্র্যাকটিস করুন। আর আমি প্রতিদিন ডেইলি ভিডিও আপডেট করব, যা শিখাচ্ছে দাদা আমি সেই ভিডিওগুলো বাড়িতে শিখে প্র্যাকটিস করে সেগুলো বাজিয়ে আপনাদেরকে দেখাবো। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর যেহেতু এখন হাত সাদা বাজাচ্ছি, কেমন বাজাচ্ছি সেটাও অবশ্যই জানাবেন। আর আপনারাও যদি নতুন শিখতে চান তাহলে আমার ভিডিওটাকে ফলো করতে পারেন। আমি পুরো একদম ক্লিয়ার ভাবে শিখে আসি। না রা ঘে না, 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 না রা ঘে না। খোল বাজানো সত্যি খুব কঠিন জিনিস।